ভাই আমি বলি আমার ভাই কালকে থেকে মারা গেছে, আমি চিন্তা থেকে আমি মরা, আমার আমার পরিবারের উপরে নির্যাতন চলতেছে আজকে অনেক দিন থেকে। এই একটা জায়গার কারণে ভাই আজকে আমার ভাই কোনো রাজনীতির সাথে জড়িত না। এই যে এখানে তামাকুর নেলেনের 15 বছরের পুরানো ব্যবসায়ী, আমার এই যে বিনিময় যে দোকানটা আছে, যখন থেকে মার্কেটটা প্রতিষ্ঠিত তখন থেকে এই মার্কেটের এই দোকানটা ভাই, তাহলে আপনারা ওখানে গিয়ে তদন্ত করতে পারবেন উনি কি কোনো রাজনীতিকের সাথে। 1 মাস পর 2 মাস পরে আজকে হয়তো আমার ভাইয়ের মতো আমারও এই পথযাত্রী হতে হবে শুধু এই জায়গা কাটার কারণে ভাই, আর কিচ্ছু না। কালকে 2টা বাজে, সরি 12টার আগে আমার বাইকে অ্যারেস্ট করে 2:30টার বাজে যদি আজকে থেকে 2 মাস আগে পুলিশ সুপারের কাছে আমাদের ভাই আমার ভাই আর আমরা এই আমার জন্য একটা যে অভিযোগ দিছে আমি নাকি ইয়াবা ব্যবসায়ী, অবৈধ ব্যবসা করি, এই করি সেই করি, আমার ভাই নাকি কিছু লেটার, এই সেই অনেক কথা ভাই। এই অভিযোগটা এখনো কিন্তু আমাদের সার্কেলের কাছে আছে। ওদেরকে ডাকার পরে এই যে এখানে হচ্ছে 1 নম্বর আছে আরিফুদ্দিন নামে একটা ছেলে যে মোবাইলের দোকান করে, 1 নম্বর উনি, 2য় নম্বর ওনার এই যে 2টা গুন্ড উত্তরসারি আছে, একজনের নাম হচ্ছে নুরুল আলম মেম্বার, এই যে 5 নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার, আরেকটা ছিল মিনহাজ, এই যে কেউ যে বাড়ি মিনহাজুর রহমান টুকু টুইলে বলে ওরা ওকে চিনে। এই 3টা মানুষ আমাকে আমার বাইকে খুন করার যে পরিকল্পনা, এর ভিতরে অর্থদাতা হিসাবে রবি গাজী, সোমান আজি, এই 5টা মানুষই আমার জীবনটা, আমার ভাইয়ের জীবনটা শেষ করে দিয়েছে ভাই। আমার জীবনটা বাকি আছে হয়তো কি এই দেশে এই দুনিয়া যদি বিচারও না আল্লাহর কাছে পাবো, আমি আর কিচ্ছু চাচ্ছি না ভাই। আমি হয়তো পাবো না বিচার, আমি জানি কত টাকার বিনিময় হলে কালকে স্পেশাল ডিবিতে গিয়ে আমার ভাইকে অ্যারেস্ট করে 2:30 বাজে এখানে যে কোর্টের মধ্যে সোপর্দ করতে পারে। তাহলে এই জিনিসটা কোনো মামলা ছাড়া, কোনো অভিযোগ ছাড়া, ওসি স্যারকে যখন আমি বলছি স্যার আমার ভাইয়ের অভিযোগ কি, এটা উঠতো, এটা উপরে নির্দেশ আছে, কেন কথা বলার দরকার নেই, বের হও, ঠিক আছে। তাহলে আমার নাম্বার নিয়েছে, আমাকে ফোন দিতে পারতো, এটা হচ্ছে ওইটা, আমাকে মামলা দেওয়ার আগে অন্তত বলতে পারতো ভাই আপনার ভাই এরকম বিষয়। আমি বের হওয়ার সাথে সাথে এই যে ফরওয়ার্ডিং নিয়ে এসআই কি নাম আনোয়ার, ওনার থেকে ফরওয়ার্ডিং নিয়ে আমার বাইকে চালান দিয়ে দিয়েছে, সিএনজিতে উঠাতে চাচ্ছে, আমার প্রাইভেট গাড়ি দিয়ে আমার বাইক আমি কোর্টে পাঠাইছি। এই যে 2জন পুলিশ আসছিল ওনাদেরকে আমি ওই গাড়ি নিয়ে আমি থানায় পৌঁছে দিচ্ছি যত সম্মানে। তাহলে ভাই আমার কি অপরাধ? আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল সবসময়, আমি সবসময় আমি ন্যায়ের পক্ষে। আজকে এত মানুষ, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আমার ভাইয়ের এই যে পক্ষে যে আসছে, আমার ভাই যদি গুন্ডাবাজি করতো, যদি কোনো বৈধ ব্যবসার সাথে জড়িত থাকতো, তাহলে আমার ভাইয়ের হাতে এত জনতা, এত মানুষ আসতো না রে ভাই। সবার কাজ আছে, এই কাজ পেলে আজকে এখানে কেন আসছে? আমার ভাই এরকম একটা মানুষ ছিল, পরও খুব উপকারী, আমার টাকা ইয়া করছে, কিন্তু আমি কোনোদিন দেখি না যে আমার চোখে দেখি না আমার ভাই কোনো অপরাধ করছে ভাই। না আমি তদন্ত সাপেক্ষে আমি কিছু বলতে পারবো না। এটা তদন্ত সাপেক্ষে, যেহেতু আমার ভাই একটা পোস্টমর্টম হবে, এটার পরে তদন্ত সাপেক্ষে যেটা বের হয়ে আসে, কারা জড়িত আছে, খেয়ে আছে, এটা আমি কি গায়েবীভাবে কিছু বলতে পারবো না। আমি আমার অভিযোগ ছিল এই যে 5টা ব্যক্তির উপরে। 1 নম্বর আরিফুদ্দিন, 2য় নম্বর এই নুরুল আলম মেম্বার, 3য় নম্বর মিনহাজ টুইল্লা, 4র্থ নম্বরে জায়গার মালিক সোমান আজি, রফিক আজি। এই 5টাই 1 নম্বর বলতে কেউ নেই। এই 5 জনের একটা গ্রুপিং আমার বাইক আজকে কি এই ঘটনায় মানে কি হত্যা করা হয়েছে। জায়গাটা হচ্ছে কেরানীহাটে, সাতকানিয়া কেরানীহাট। এটা পুরোটাই পারিবারিক বলতে এই জায়গার সংক্রান্ত একটা কি ওদের মাস্টার মাইন্ডের খেলা। জায়গার পরিমাণ হচ্ছে 16 শতক, 8 ঘন্টা। আমি এটা আমার 1945 সালে আমার দাদার খরিদের সম্পত্তি, বুঝছেন। এরপরে আচ্ছা ভাই একটা কথা বলি, সেখানে আপনার ওদের কোনো রাজনৈতিক পরিচয় আছে কিনা? এটা ওই যে দেলওয়ারাজি নাকি, আসলে তো আমি ব্যবসায়ী মানুষ, মানে কি করে আমি জানি না ভাই, ওদিকে দেখারও বিষয় নাই। রবি গাজী নাকি উনি বিএনপির কি একটা পোস্টে আছে। তারপরে সুবহান আলী যিনি, উনি আওয়ামী লীগ আসলে নদবিশ্বতে থাকে বা যে কোনো সাথে সাথে থাকে এরকমই। আমার ভাই একজন ব্যবসায়ী তামাগুড়ি লাইনের, বিনিময় টাওয়ার দোকান, 15 বছর থেকে ওখানে কি ওখানে ওই মার্কেটের একটা নুরুল আলম। আচ্ছা ঠিক আছে। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে গত রাতে ডিবি হেফাজতে যে নুরুল আলম, ব্যবসায়ী নুরুল আলম যে মারা গেল, তার হত্যাকাণ্ডটা নিয়ে যে কারাগারে যে জট সৃষ্টি হয়েছে, আমরা সেটি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এটাও দেখে রাখার চেষ্টা করি, এই মুহূর্তে চট্টগ্রাম মেডিকেলে পুলিশের নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং ব্যাপক পুলিশের উপস্থিতিও লক্ষ্য করা যাচ্ছে। আর এই মুহূর্তে ব্যবসায়ী যে নুরুল আলমের যে পরিবার, তারা এসেছে এবং তারা এই মুহূর্তে মেডিকেল অবস্থান করছেন। আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি।
পরিবারের অভিযোগ ডিবি হেফাজতে তুলে নেওয়ার পিছনে যে ব্যবসায়িক যে বিষয়গুলো ছিল, লেনদেনের যে বিষয়টা, বিশেষ করে পারিবারিক জের ধরে, পারিবারিক জায়গা জমিনের জের ধরে এই মৃত্যু ঘটনা ঘটেছে। এবং এটাই হত্যাকাণ্ড নাকি কোনো স্বাভাবিক মৃত্যু তা পরিবার তদন্তের দাবি জানিয়েছেন। এবং যেটুকু জানি আমরা, গত রাতে তাকে পুলিশ হেফাজতে ডিবির পরিচয়ে গ্রেপ্তার করা হয় এবং আদালতে সোপর্দ করে রাতের গভীর মধ্যরাতে। পরবর্তী সময়ে কারাগারে তিনি সেখানে মারা যান ডিবি হেফাজতে। তার এই মৃত্যুকে নিয়ে এখন পর্যন্ত চট্টগ্রামের রহস্যর